আমাদের বিড়ালটি যে এত তাড়াতাড়ি মরে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি ছোট্ট বিড়ালের জীবন কাহিনী আজকে বলবো। হয়তো বা ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু হয়তো বা আপনাদের ভালোও লাগতে পারে। যাই হোক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট বিড়ালটি আমরা পেয়েছিলাম সেপ্টেম্বর মাসের 26 তারিখে। তো আমরা গত ডিসেম্বরের 14 তারিখে আমরা গিয়েছিলাম আমার ছোট ননসের বাসায়, মাত্র ঘন্টা দেড়েক ছিলাম। ওই সময়ে মধ্যেই এই বিড়ালটিকে কে যেন আঘাত করছে। আমরা ঘরের ভিতরে ওরে ঢুকাই রাখছিলাম, ও কীভাবে যেন ছাদে উঠে গেছিলো। ওইখান থেকে কিভাবে আবার যেন নিচে আসছে আমরা বুঝতেছি না। কি কেউ ওরে আঘাত করছে নাকি ও ছাদ থেকে পড়ে গেছে সেটাও বুঝতেছি না। যাই হোক, তারপরে আমরা যখন ঘরে আসলাম, ও আমাদেরকে বুঝাইতেছে, ও আমাদের পায়ের কাছে এসে মিউ মিউ করতেছে, ও আমাদেরকে বুঝাইতেছে যে ও ব্যথা পাইছে। দেখেন না, ওরা নিয়ে আমরা কতটা আপসেট ছিলাম। আমরা রাতে 2টা বাজে আমরা দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যেন ও একটু সুস্থ হয়। দেখেন কত কাতরাচ্ছে। একটু পরে দেখবেন ও কিন্তু সারা রাত এরকম কিছুক্ষণ পর পর এরকম ডেকে উঠতো একদম মানে খুব কষ্ট পাচ্ছিল। বিড়ালটির জন্য অনেক খারাপ লাগছিল। সন্ধ্যার সময় আমার ননাসে ওর একটি নাপা ট্যাবলেট খাইয়ে দিয়েছিল। আমরা ভাবছিলাম যে হয়তো বা সুস্থ হয়ে যাবে, কিন্তু না, ও সুস্থ হয়নি। ও রাতে 2টার পর থেকে ও শুধু এরকম কিছুক্ষণ পর পরে ডাকাডাকি করছিল। আমরা দুজনে ওরে নিয়ে এসে ভোর পর্যন্ত জাগনা ছিলাম, একদম ফজরের পর পর্যন্তই। তো কিছুক্ষণ ও আমার কোলে ছিল, কিছুক্ষণ আপনাদের ভাইয়ার কোলে ছিল, এরকম আর কি। দুজনেই সারা রাতে ধরতে গেলে জাগনা ছিলাম। এরপর এই যে অনেক চেষ্টা করেও কিন্তু ওরে আমরা বাঁচাইতে পারিনি। পরে সকালে যখন একটু আমার চোখ লেগে আসছিল, তখন আমি জেগে দেখি যে আমার বিড়ালটি মরে গেছে। তখন এত খারাপ লাগছে, আমি একদম লাফ দিয়ে উঠছি, কারণ ও তো আমার কোলের ভিতরে ছিল, আমার হাতের উপরে ছিল। তো আমি চিন্তা করতেছি কিরে, ও অনেকক্ষণ দেখি ডাকাডাকি করতেছে না। পরে আসলেই দেখি যে ও মারা গেছে, মানে এখনও এতটা শক্ত হয়নি ওই সময়। তো ভালো করে দেখতেছি না, হ্যাঁ ও মারা গেছে। পরে ভিডিও করার জন্য আমি আবার ওরে একটু ঢাকনা দিয়ে রাখছিলাম আর কি, ওর পাশে আমি ঘুমাইছিলাম। দেখেন কত বড় হয়েছে, আমি তো বারবার আদর করতেছিলাম। ও কিন্তু পায়খানা করে দিছে মরার সময়। দেখেন ওর পায়ের মধ্যে পায়খানা লেগে আছে। রাতে 2টা বাজে ও পায়খানা করছিল একবার। ও কিন্তু কাঁথা কম্বলের ভিতর পায়খানা করে না, ওরে আমরা শিখাইছি ও বাইরে পায়খানা করে। তারপর আমি যে কম্বলের ভিতর ওরে ঢুকাই রাখছিলাম, বাড়ির বাচ্চারা সবাই এসে বারবার দেখতেছে, শুধু আমাকে জিজ্ঞাসা করতেছে, চাচি এটা কেমনে মরছে, এটা কি হয়েছে, মানে সবাই এসে দেখতেছে বিড়ালটিকে। আর খুব আফসোস করতেছে। এই যে দেখেন, আগের দিনের রাতের বিড়ালের খাবারটাও রয়ে গেছে। এই যে, আর ও কিন্তু পায়খানা করতো এই যে এই বলটার মধ্যে, মানে একটা বলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। তো কিছুদিন পরে আমি এটা পরিষ্কার করে ফেলতাম। এরপর বাড়ির পোলাপানেরা মিলে ওরে মাটি দিয়ে দিচ্ছে। আমাদের খালেদও ছিল, সবাই ওরে মাটি দিয়ে দিচ্ছিল। আর খালেদ তো খুব আপসেট ছিল। দেখেন, ও শেষ পর্যন্ত ওই বারবারে কোলে নিচ্ছিল, ওর খুব খারাপ লাগছিল। আর আমি তো কিছুক্ষণ পরে ওরা আদর করে দিতেছি। বড় ছোট সবাই আমাদের বিড়ালটির জন্য অনেক আফসোস করছিল, কারণ বিড়ালটিও অনেক মায়া লাগাইতে পারতো, আর মানুষের মতো ওর হাবভাবগুলা সব কিছু বুঝাইতে পারতো। আমার ছেলে আর বাড়ির পোলাপান আমরা সবাই খুবই খারাপ লাগছিল বিড়ালটির জন্য। এক তো ক্রিয়েটিভিটি ওর মধ্যে ছিল, যেটা যদি সরাসরি না দেখতেন বুঝতেন না।
বুঝতে পারতেন না, এই আর কি। তো বিড়ালটিকে মাটি দিয়ে দিচ্ছে সবাই মিলে, পোলাপানগুলো মিলে, আর আমি একটু ভিডিও করতেছিলাম। আর এখান দিয়ে তো খুব খারাপ লাগছিল বিড়ালটির জন্য, মন খারাপ ছিল অনেক। অনেকগুলা পোলাপান চলে গেছে, যেহেতু পরীক্ষা শেষ, বেড়াতে চলে গেছে। আর কিছু কিছু কয়েকটা ছিল বাড়িতে, তো সেগুলো সবাই আসছে, সবাই খুব আপসেট, বলে যে কীভাবে বিড়ালটি মারা গেছে। যাই হোক, আমাদের এই ছোট্ট বিড়ালের ছোট্ট জীবন কাহিনী আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই আর কি। তো দেখেন আমাদের বিড়ালের শেষ করুণ কাহিনীটা কি হলো, কে যেন আঘাত করলো নাকি নিজে নিজেই ছাদ থেকে পড়ে গেল, সেটাই আমরা বুঝতেছি না আর কি। তো স্কুলে দিছে অনেক খারাপ লাগছিল, অনেক পাইছিলাম, আঘাত পেয়েছি ওর জন্য। কেন যে এত তাড়াতাড়ি মরে গেল আমরা বুঝতেছি না। এই যে দেখেন আমরা কত ছোট ওরে আনছিলাম, তখন ওর গায়ের লোমও ঠিক করে ওঠে নাই, ওর পশমগুলো ঠিক করে ওঠে নাই। সবসময় আমাদের 2টা কম্বল ছিল, ওই 2টা কম্বলগুলি ও চুষতো, খাইতো। আর দেখেন না কি দুষ্টামি করে, দেখেন এই যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অনেক দুষ্টামি করতো। পোলাপানরা তো সবসময় ওর জন্য পাগল ছিল। আর যখন একটু বড় হলো, কেবলই ও অনেক কিউট হচ্ছে। এই যে একটু পরে একটা ছবি দেখতে পাবেন, অনেক কিউট লাগছে, তাই না আমার বিড়ালটাকে? ভালোভাবে এই যে দেখেন প্রথম দিন যখন ওরে আমরা কুড়িয়ে পেয়েছিলাম আমাদের মাঝদি থেকে, তখনই ঠান্ডা না লাগে, আমরা চিন্তা তখন করতেছিলাম। ওই দিনকার ওর ভিডিও জামাটা ছিল এটা দেখছেন আর কি। অবশ্যই, দেখেন কত ওর ছোট ছিল, জামাটা কেমন ওইখান থেকে হলো এত বড় করছে। কমেন্ট করে ভালো জানাবেন।